এবার খোলা রাস্তা পেয়ে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে বয়ে আসছে কনকনে উত্তরে ঠান্ডা হাওয়া। এই হাওয়াতে ঠান্ডার তীব্রতা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে, কারণ এর আগে পাহাড়ে তুষারপাত হয়েছে। এই হাওয়া আগামী 72 থেকে 96 ঘন্টা কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, সেই সাথে বাংলাদেশ, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং এর আশেপাশের কিছু জায়গাতে প্রভাব দেখাবে। ফলে তাপমাত্রা নতুন করে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শীত আরও একটু জাঁকিয়ে বসতে চলেছে। প্রিয় দর্শক, আজ 8ই জানুয়ারি, বুধবার, সাল 2025। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে। এর আগে পূর্বাভাস মতোই উত্তরবঙ্গ সহ আসামের বেশ কিছু জায়গা এবং এর আশপাশের জায়গাগুলোতে বৃষ্টি হয়েছে, এবং এই মুহূর্তে বাংলাদেশের সিলেট ডিভিশনের কিছু কিছু জায়গা, ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলে কিশোরগঞ্জ এবং এর পাশের কিছু জায়গা, ভারতের ত্রিপুরার উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গা, এই এলাকাগুলোতে এখনো পর্যন্ত টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হচ্ছে এবং তা থেকে কোথাও কোথাও বৃষ্টিও চলছে এই এলাকাগুলোতে। এরই সাথে আসামের একেবারে পূর্বাঞ্চলের তেজপুর এবং লাগোয়া যে এলাকাগুলো রয়েছে, সেই সাথে আসামের শিলচর সহ আশেপাশের কিছু জায়গায় এখানেও কিন্তু এই মুহূর্তে কোথাও মেঘাচ্ছন্ন, কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং দু একটা জায়গাতে কিন্তু বৃষ্টি চলছে। ওয়েদার সিস্টেমটার প্রভাবে এই মুহূর্তে বেশিরভাগ মেঘপুঞ্জ আরও পূর্বের দিকে অর্থাৎ অরুণাচল এবং লাগোয়া এলাকার দিকে সরে গেছে, অর্থাৎ মেঘ কিন্তু এবার ক্রমশ পূর্বের দিকে সরে যাচ্ছে। ফলে পূর্ব ভারতের দিকে আকাশ কিন্তু এবার পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে বেশ কিছুটা ঘন কুয়াশার দাপট জারি রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, সেই সাথে পূর্ব বর্ধমান, লাগোয়া হুগলি, নদিয়ার উত্তরাঞ্চলে কিছু এলাকা এবং পশ্চিম বর্ধমানের একাংশে। এদিকে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, বিহারের বিভিন্ন জায়গা, সেই সাথে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা, বাংলাদেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা, এমনকি দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকা, ভারতের ত্রিপুরার কিছু জায়গা, আসামের পশ্চিমাঞ্চলে গোয়ালপাড়া এবং সংলগ্ন কিছু জায়গা, সর্বত্রই কিন্তু এই মুহূর্তে কুয়াশার দাপট রয়েছে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া, সেই সাথে বাঁকুড়ার কিছু এলাকা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, কলকাতা, 24 পরগনা, হাওড়া, এই জেলাগুলোতে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার, কোথাও কোথাও হালকা একটু কুয়াশার চাদর লক্ষ্য করা যাচ্ছে। ওড়িশার বেশিরভাগ এলাকাতে কুয়াশার কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ সর্বত্রই প্রায় আকাশ পরিষ্কার রয়েছে। দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও আকাশ মোটের উপর পরিষ্কার, তবে কোথাও কোথাও খানিকটা কুয়াশার চাদর লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আজ বেলার দিকেও উত্তরে হাওয়ার প্রবাহ জারি থাকার সম্ভাবনা রয়েছে, ফলে সারা দিনভর একটা কনকনে অনুভূতি বিভিন্ন জায়গাতে থাকতে পারে। তবে রাতের দিক হতে হতে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে একটি অ্যান্টিসাইক্লোন মাঝে মাঝে তার অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করবে। তবে তা সত্ত্বেও কিন্তু উত্তরে ঠান্ডা হাওয়া আগামীকালও বয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ আগামীকাল জানুয়ারি 9 তারিখ কনকনে উত্তরে ঠান্ডা হাওয়া বয়ে যাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে, এবং সম্ভাবনা রয়েছে যে 10ই জানুয়ারি সেই দিনও উত্তরে হাওয়ার প্রবাহ জারি থাকবে। এর পরবর্তীতে হাওয়ার গতিবেগ সামান্য বেশ কিছুটা কমে যেতে পারে। এরপর 11ই জানুয়ারিতেও কিন্তু খানিকটা হাওয়া জারি থাকার সম্ভাবনা, তবে এই সময় থেকে কিন্তু উত্তরে হাওয়াতে স্বাভাবিকভাবেই টান পড়বে, কারণ এই সময় কি হবে, উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন এলাকার দিকে অর্থাৎ রাজস্থান এবং সংলগ্ন এলাকার দিকে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, কারণ এই সময় জম্মু কাশ্মীর, লাদাখের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হবে। তো এর ফলে উত্তরে হাওয়াতে আবার টান পড়বে, এবং এই সময় যেটা হতে পারে যে আসাম, অরুণাচলের দিক থেকে খানিকটা হাওয়া নামতে পারে, যে হাওয়াতে জম্মু কাশ্মীর, লাদাখের তুলনায় ঠান্ডার তীব্রতা সামান্য হলেও কম থাকবে, এবং বঙ্গোপসাগরের দিক থেকে মাঝে মাঝে আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করবে। ফলে স্বাভাবিকভাবেই 12ই জানুয়ারি থেকে কিন্তু তাপমাত্রা একটু হলেও বৃদ্ধি পেতে শুরু করবে, এরকমই সম্ভাবনা রয়েছে। এবং এর পরবর্তীতে যেটা হতে পারে, মোটামুটি 16 বা 17ই জানুয়ারি থেকে কিন্তু আবারও উত্তরে হাওয়া, ঠান্ডা হাওয়া, সেটা কিন্তু খোলা রাস্তা পেয়ে যাবে, এবং মোটামুটি 16 বা 17ই জানুয়ারি থেকে কিন্তু উত্তরে ঠান্ডা হাওয়া আবারও বইতে শুরু করবে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সময় কিন্তু প্রায় সম্পূর্ণভাবে খোলা রাস্তা পেয়ে যাবে উত্তরে ঠান্ডা হাওয়া, এবং এই কারণে লাগাতার তাপমাত্রা নামতে থাকবে 16ই জানুয়ারি থেকে, এবং যেটা সম্ভাবনা রয়েছে 16 থেকে অন্ততপক্ষে 22শে জানুয়ারি পর্যন্ত একটা ভালো রকমের ঠান্ডার স্পেল পূর্ব ভারতের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং লাগোয়া এলাকাগুলোতে জারি থাকার সম্ভাবনা রয়েছে। আপনাদের যেরকমটা বলছিলাম যে 11 থেকে 12ই জানুয়ারির মধ্যে উত্তর পশ্চিম ভারতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, এবং যে কারণে কিন্তু ভারতের রাজধানী দিল্লি সহ আশেপাশের জায়গাগুলোতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা এবং লাগোয়া জায়গাগুলোতেও বৃষ্টি হতে পারে, এবং এই ওয়েদার সিস্টেমটি যখন পূর্বের দিকে সরবে, উত্তরে ঠান্ডা হওয়া কিন্তু পিছন পিছন আসবে, ফলে সিস্টেমটা পূর্ব ভারতের দিকে সেভাবে কোনো অ্যাক্টিভিটি দেখাতে পারবে না বলেই মনে হচ্ছে। শুধুমাত্র সিকিম এবং লাগোয়া জায়গাগুলোতে তুষারপাত এবং এর আশেপাশের জায়গাগুলোতে খানিকটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা
রয়েছে। এবং এই ওয়েদার সিস্টেমটি যখন পূর্ব ভারতের এই এলাকাগুলোর উপর দিয়ে বয়ে আসবে, অর্থাৎ উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই তাপমাত্রা বেড়ে যাবে পূর্ব ভারতের দিকে। এই কারণে কিন্তু 12ই জানুয়ারি থেকে মোটামুটি 15 বা 16 জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং লাগোয়া জায়গাগুলোতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিতে হচ্ছে। তবে তাপমাত্রা বৃদ্ধি হলেও তা কিন্তু কখনোই মাত্রা ছাড়া হবে না। আপাতত যেটা হতে পারে যে আগামী 24 ঘন্টার মধ্যেই কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা পড়তে চলেছে। সেক্ষেত্রে আগামীকাল ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকাতে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে মিনিমাম টেম্পারেচার, এবং রাজধানী রাঁচি থেকে শুরু করে ধানবাদের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি 7 থেকে 8, কোথাও কোথাও 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নেমে যেতে পারে। কলকাতার তাপমাত্রা আগামীকাল 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে আসতে পারে। চন্দননগর থেকে শুরু করে নদিয়া শান্তিপুর, পান্ডুয়া, সেই সাথে চাকদহ, হাবড়া, এই এলাকাগুলোতে মোটামুটি 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, নদিয়ার কৃষ্ণনগর এবং লাগোয়া জায়গাগুলোতে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা আসতে পারে। কাটোয়া সহ আশেপাশের পূর্বস্থলী এবং এর আশেপাশের জায়গাগুলোতে মোটামুটি 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে। বীরভূমের বিভিন্ন জায়গাতে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামীকাল মিনিমাম টেম্পারেচার আসতে পারে। মুর্শিদাবাদেও আগামীকাল 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে আসতে পারে। অর্থাৎ আগামীকাল কিন্তু বেশ কিছুটা ভালো ঠান্ডা পড়তে চলেছে, এবং পুরুলিয়ার একাংশে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে যাওয়ার সম্ভাবনা। পুরুলিয়া শহরে কিন্তু 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে যেতে পারে। বাঁকুড়া থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সর্বত্রই ভালো ঠান্ডা পড়ে যাওয়ার সম্ভাবনা। 24 পরগনা, হাওড়াতেও কিন্তু মোটামুটি 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আগামীকাল মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করতে পারে। উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুরে আগামীকাল 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। পাহাড়ি এবং তরাই ডুয়ার্সি জেলাগুলোতেও 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামীকাল মিনিমাম টেম্পারেচার আসতে পারে। বাংলাদেশের রাজশাহী, রংপুর, খুলনা এবং ঢাকা ডিভিশনের একাংশ, বরিশাল ডিভিশন, ময়মনসিংহ ডিভিশনের কিছু কিছু জায়গাতে আগামীকাল 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করতে পারে। ত্রিপুরার বিভিন্ন জায়গাতে আগামীকাল 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলাদেশের বাকি জায়গাগুলোতেও আগামীকাল 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করতে পারে। আসামের বিভিন্ন জায়গাতে আগামীকাল 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার থাকবে, এরকমই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল থেকে তাপমাত্রা নামছে, এর পরবর্তীতে কিন্তু তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা। 10ই জানুয়ারি ভোরের দিকে কিন্তু বেশ জাঁকিয়া শীত উপভোগ করা যাবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, বাংলাদেশ, উত্তরবঙ্গ, সেই সাথে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার প্রায় সমস্ত এলাকা, ভারতের ত্রিপুরা সহ আসামের বিভিন্ন জায়গাতে কনকনে ঠান্ডা থাকার সম্ভাবনা 10ই জানুয়ারি, এবং এর পরবর্তীতে 11 বা 12ই জানুয়ারি পর্যন্ত কিন্তু এরকমই তাপমাত্রা থাকবে। কোথাও কোথাও তাপমাত্রা আরও নেমে যেতে পারে। এর পরবর্তীতে কিন্তু মোটামুটি 13ই জানুয়ারি বা 12ই জানুয়ারি থেকে সামান্য তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। সেক্ষেত্রে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই এলাকাগুলোতে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা, এবং মোটামুটি 15ই জানুয়ারি পর্যন্ত এরকমই থাকার সম্ভাবনা রয়েছে। 16ই জানুয়ারি থেকে নতুন করে আবারও তাপমাত্রা নামতে পারে। জানুয়ারির 18 বা 19 তারিখ হতে হতে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, এবং সেই সময় নদিয়া সহ পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, অন্যদিকে পশ্চিম বর্ধমানের একাংশ, সেই সাথে বীরভূম এবং এর আশেপাশে হুগলির একাংশ, এই জেলাগুলোতে কিন্তু শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে। পুরুলিয়ার সাথে সাথে আশেপাশের যে জায়গাগুলো, বাঁকুড়ার কিছু জায়গা, এখানেও কিন্তু শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থাৎ 16ই জানুয়ারি থেকে যে ঠান্ডার স্পেল আসতে চলেছে, সেটা কিন্তু এই আগামী যে ঠান্ডার স্পেল, অর্থাৎ আগামীকাল থেকে যে তাপমাত্রা নামবে বা আজ থেকেই তাপমাত্রা নামতে শুরু করেছে অলরেডি, তো এই ঠান্ডার স্পেলের তুলনায় পরবর্তী ঠান্ডার স্পেল কিন্তু বেশ খানিকটা দীর্ঘ হতে পারে, এবং তাতে ঠান্ডার কামড় কিন্তু আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মোটামুটি একটা ভালো ঠান্ডার স্পেল কিন্তু আগামী দিনগুলোতে, অর্থাৎ আজ থেকেই যে তাপমাত্রা নামতে শুরু করেছে, অন্ততপক্ষে 21 বা 22 জানুয়ারি পর্যন্ত এই ঠান্ডা অব্যাহত থাকার সম্ভাবনা। মাঝে 2-3 দিনের জন্য সামান্য তাপমাত্রা বৃদ্ধি হতে পারে, কিন্তু আপাতত ঠান্ডা স্বমহিমায় থাকতে চলেছে, এবং সেই সাথে নতুন করে বৃষ্টির কোন রকম আশঙ্কা বা বৃষ্টির কোনো ভ্রুকুটি কিন্তু ওড়িশা থেকে শুরু করে ঝাড়খণ্ড, বিহারের বেশিরভাগ এলাকা, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত এলাকা, বাংলাদেশের সাথে সাথে ত্রিপুরা প্রায় সব এলাকা, এই এলাকাগুলোতে কোনো রকম বৃষ্টির আশঙ্কা বা অসময়ে বৃষ্টির কোনো ভ্রুকুটি কিন্তু থাকছে না। প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার 9ই জানুয়ারি ভোরে বা সকালের দিকে ওড়িশার বিভিন্ন এলাকার সাথে সাথে ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গাতে একটা কুয়াশার দাপট থাকতে পারে। বিহারের বিভিন্ন এলাকা, সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আগামীকাল কুয়াশার প্রভাব লক্ষ্য করা যেতে পারে। সেই সাথে ভারতের ত্রিপুরার সাথে সাথে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ ডিভিশন, ঢাকা ডিভিশনের একাংশ, চট্টগ্রাম ডিভিশনের পার্বত্য যে এলাকাগুলো, সেই সাথে আসামের বেশিরভাগ জায়গাতে প্রবল কুয়াশার দাপট থাকতে পারে। বাংলাদেশের রংপুর ডিভিশনের সাথে সাথে রাজশাহী ডিভিশনের একাংশ কিন্তু
কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এই ছিল আগামী কয়েকটা দিনের আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন, সেই সাথে ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।